আজকের রেসিপিতে আছে পোয়া মাছ। পোয়া মাছগুলোকে আমি কয়েকবার ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটা ছাঁকনিতে তুলে রাখবো, এতে করে মাছের গায়ে যে পানিটা আছে সেটা ঝরে যাবে। মাছের গায়ে পানি ঝরে গেলে আমি এখানে হলুদ, লবণ, লাল মরিচের গুঁড়া মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেশন করে মাছগুলোকে রেখে দেব। তারপরে হালকা বাদামি করে মাছগুলোকে ভেজে নেব। যাই হোক, আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? ফেসবুকে যারা সফল হতে চান তারা একা একা কখনোই সফল হতে পারে না, এবং যারা সফল হয়েছে তারা কখনোই একা সফল হয়নি। তারা সবার সাথে সংযুক্ত থেকে সবাইকে ভালোবেসে সবাইকে সাপোর্ট করেই বড় হয়েছেন। মাছগুলোকে উল্টে পাল্টে হালকা বাদামি করে ভেজে নিব। তারপরে আমি মাছগুলোকে টমেটো দিয়ে বোনা করে নেব। তার পাশাপাশি আপনাদের সাথে সামান্য কথাগুলো শেয়ার করছি। ফেসবুকে যারা সফল হতে চান তারা ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড দিন এবং ফেসবুকের সাথে সম্পর্ক রাখুন, মানে অন্যদের সাথে সম্পর্ক রাখুন, অন্যদের ভিডিও দেখুন, লাইক কমেন্ট করুন। তাহলে আপনার ভিডিওগুলো অন্যদের সামনে বেশি বেশি যাবে এবং সবাই সুযোগ পাবে আপনাকেও সাপোর্ট করার জন্য। কারণ আপনার অন্য ভিডিওতে যখন সাপোর্ট করবেন তখন আপনার সাথে অন্যের একটা সম্পর্ক তৈরি হয়, আপনার ভিডিওটাও অন্যদের সাথে মানে এঙ্গেজমেন্ট তৈরি হয়। আপনি একটা কমেন্ট করলে আমার ভিডিওতে আপনার সাথে আমার সম্পর্ক তৈরি হবে, তাহলে আপনার ভিডিওটাও আমার সামনে আসবে, আমিও আপনাকে সাপোর্ট করতে পারবো। যা বলছিলাম, এখন আমি রান্না চলে আসলাম আবারও। এখানে পেঁয়াজ নরম করে মশলা দিয়ে বাটা মশলা দিয়েছি, রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা একসাথে ছিল দিয়ে দিয়েছি। এখানে গুঁড়া মশলা, লাল মরিচ, হলুদ, ধনিয়া, জিরা এবং স্বাদ মতো লবণ। এখানে 2টা টমেটো দিয়ে দিচ্ছি। 2টা টমেটো দিয়ে সুন্দর করে টমেটোগুলোকে কষিয়ে নিচ্ছি। একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঢাকনা দিয়ে ডেকে উল্টে পাল্টে একটু টমেটোগুলোকে নরম করে নিচ্ছি। এরপরে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিব। এই পর্যায়ে আমি ভাজা মাছগুলোকে দিয়ে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। এতে করে আমার এই মাছটা খুব সুন্দর রান্না হবে। এই পোয়া মাছটা খেতে কিন্তু দারুণ মজা। পোয়া মাছটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই মাঝে মাঝেই এই পোয়া মাছটা আমি রান্না করি এবং আপনাদের সাথেও শেয়ার করি। যতটুকু পানি দিয়েছি এতে করে মশলার গন্ধও চলে যাবে আর মাছটাও ভালোভাবে রান্না হবে মাখা মাখা অবস্থায়। এখানে আমি কিছু মটরশুঁটি ইউজ করব। মটরশুঁটিটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। টমেটো দিয়েও মাছ বোনা করলে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মটরশুঁটি ছিল তাই আমি কিছু মটরশুঁটি অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন একদম শুকনা শুকনা হয়ে যাবে। এটা গরম ভাতের সাথে এই মাছ, পোয়া মাছটা বোনা খেতে খুবই বেশি ভালো লাগে, তাই আমি মাঝে মাঝে এভাবে রান্না করি, অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। টালা জিরা গুঁড়া দিয়ে রান্না